এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে, তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই। কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে কোনো রকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয়। আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচন কোনো সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। আর এটা আমাদের পরিষ্কার কথা। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আর উত্তরপাড়া এই পর্যন্ত এখানে রাজনীতিতে কোনো রকম অংশগ্রহণ করেছে এটা আমাদের জানা নেই। তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের, সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে, সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হলেও রিলিফ পেয়েছি। এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে, তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই। কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে কোনো রকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয়। এবং এই যে বলছিলাম সব প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা পারবেন, তারা চেষ্টা করে দেখতে পারেন। আমরা এর জন্য উই ডোন্ট মাইন্ড। আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ, বি ভিজিবল, জনসমক্ষে থাকো। তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এবং তোমাদের মধ্যে হতাশা, এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে। তবে এই সরকারের একটি ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার চোখে পড়েছে। এটা আমার অ্যানালাইসিস, আপনারা বিশ্বাস আপনাদের মনে থাকলে দিতে পারেন, না হলে না নিতে পারেন। এই সরকার কিন্তু বর্তমান সরকার, যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, ওনার নামেই হয়, কিন্তু তিনটি সংস্থা এটাকে, তিনটি এন্টিটি এটাকে কন্ট্রোল করে। একটা হলো যারা ওনার ঘনিষ্ঠ জন, ছাত্রদের থেকে যারা নেতৃত্ব নিয়েছেন তারা এটাকে ব্যবহার করেন, আর কিছু ব্যবহার করে আমাদের বিএনপি, কিছু ব্যবহার করে জামাত। তো এখন আমরা জানেন প্রতিটি প্রতিষ্ঠান, যেমন বিচার বিভাগ কে কন্ট্রোল করছে, কার ইয়েতে সব ছাড়া হয়, কার ইয়েতে সকালে মানে ইয়ে হয়, এই ব্যাপারে অভিযোগ আছে। এটা যারা ডিল করে তারা বলতে পারবে কে কোন সংস্থাটি এখানে, কারা কোন অস্তিত্ব থেকে এখানে করা হয়। এবং একই কথা আমি যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা কে কন্ট্রোল করে, কার ইয়েতে নির্দেশ হয়, ওটাও কিন্তু মানুষে জানে। আর এখন আমরা জানি না দুর্নীতি দমন কমিশন কে এভাবে কী করছেন, কিন্তু সংস্থাগুলো এইভাবে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি।